10 বছর আগে স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হবার পরে টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘি এলাকার পোল্ট্রি ব্যবসায়ী কামরুলকে বিয়ে করেন ধর্ষণের শিকার ছাত্রীটির মা। সেখানে থেকে স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করে সে। গত 9 মাস আগে মায়ের অনুপস্থিতিতে সৎ বাবার লালসার শিকার হয় ওই কিশোরী। একথা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে হঠাৎ অসুস্থ হবার পরে চিকিৎসকের কাছে গিয়ে অন্তঃসত্ত্বা হবার বিষয়ে জানতে পারে সে। একদিন রাত্রে আমাকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরলো, দইরে হাইরে আমার সাথে খারাপ কাজ করলো। পরে আমি কাউকে বলতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দিল। ধর্ষণের বিচার চেয়ে গ্রামের মাতব্বর ও স্থানীয় থানায় বেশ কয়েকবার ব্যর্থ হয়ে গত 24 জুলাই নারী ও শিশু নির্যাতন আইনে কামরুলের বিরুদ্ধে আদালতে মামলা করে অন্তঃসত্ত্বা কিশোরী। কিন্তু এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এলাকাবাসী হিসাবে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে এই ধরনের কাছাঙ্গ এলাকায় কোনো এলাকায় জানায় না। তবে শিগগিরই আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দিয়েছে পুলিশ। অভিযোগ পাওয়ার পরপরই আমরা তদন্ত কাজ শুরু করি। এই মর্মে ঘাটা থানায় একটা মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চলছে। ধর্ষণের শিকার কিশোরীটি বর্তমানে 9 মাসের অন্তঃসত্ত্বা হয়ে নানা বাড়িতে আতঙ্কে দিন কাটাচ্ছে। সময় সংবাদ, টাঙ্গাইল।